ইসরায়েল তো অ্যাকচুয়ালি আমেরিকার নাক, ঘষাঘষি করলে পরে আমেরিকা জেগে ওঠে বারবার। তো যেইটা আসলে এখানে মানে ইরানের অথবা অন্যান্য যারা আছে তাদের নিশ্চিত করা দরকার, সেটা হচ্ছে যে ইসরায়েল ওখানে থাকবে এই বাস্তবতা যেহেতু অস্বীকার করার উপায় নাই, কিন্তু ইসরায়েলকে দুর্বল রাখতে হবে। এবং এই বাস্তবতাটা উপলব্ধি করেই কিন্তু ইরান এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। এবং ইরান এই চেষ্টাটা কীভাবে করে? আগে মিশর চেষ্টা করেছিল সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে। তারা 3টা যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে, আরব ইসরায়েল যুদ্ধ 1, 2, 3, 3টাতেই তারা পরাস্ত হয়েছে। কারণ জিতে যায় যখন অবস্থা হয় তখন আমেরিকা এসে হারায় দিয়ে যায়। সো 3বার পরাস্ত হওয়ার পরে মিশর এখন হাঁপায় গেছে, হাঁপায় গিয়ে সে এখন ইসরায়েলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে। রাফা বর্ডার যেটা আছে ওই বর্ডার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অংশ, যে এর বাইরে এদিকে যাবে না। কিন্তু ইরান হার মানে নাই। ইরান এতদিন ধরে যেটা করতো সেটা হচ্ছে প্রক্সি। প্রক্সি মানে কি? হুতিকে টাকা দিবে, হামাসকে টাকা দিবে, হেজবুল্লাহকে টাকা দিবে, তাদের মাধ্যমে কন্টিনিউয়াস ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রাখছে। মানে ইরান যে একেবারে ধোয়া তুলসী পাতা তাও না, সেও তার অস্তিত্বের খাতিরে সেগুলো করে যাচ্ছে প্রক্সি। মিসাইল সমৃদ্ধ করতেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতেছে পারমাণবিক অস্ত্রের জন্য। এখন এই পরিস্থিতিতে এসে মানে মিশরকে থামানো গেছে, এবারের টার্গেট ছিল ইরানকে দমানো। কিন্তু ইরানকে দমানো সম্ভব হয় নাই, কারণ হচ্ছে যে এবারই প্রথম অত্যন্ত শক্তিশালীভাবে ইরানের পেছনে রাশিয়া এবং চীন দাঁড়ানো ছিল।